কান্না। ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম পুতুল নাকি রাতের বেলা প্রাণ ফিরে পায়, ওদেরও নাকি কষ্ট হয়, রাগ হয়, আনন্দ হয়। মায়ের কথা শুনে আমি হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম পুতুল তো পুতুলই, ওর আবার কষ্ট কিসের। কিন্তু আজ আমার পুতুল মায়া আমাকে সেই কথাটা বিশ্বাস করতে বাধ্য করলো। মায়াকে আমার বাবা জন্মদিনে উপহার দিয়েছিলেন। প্রথম দেখাতেই মায়াকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। গোলাপি ফ্রক পরা, এক ঢাল কোকড়া চুল আর নীল চোখ। মনে হতো যেন মায়া কোনো সাধারণ পুতুল নয়, ও যেন আমার ছোট্ট বোন। তাই মায়াকে আমি কখনো খেলনা হিসাবে দেখিনি, নিজের সন্তানের মতোই ভালোবাসতাম। আমার ঘরটা ছিল চিলে কোঠায়, পুরনো আসবাবপত্র আর ধুলো ভরা বইয়ে ঠাসা। ছোটবেলায় এসব আমার কাছে রূপকথার জগতের মতো লাগতো। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন আমি আর মায়া ফিসফিস করে কথা বলতাম। মায়াকে আমি আমার সব দুঃখ, কষ্ট, আনন্দ আর গোপন কথা বলতাম। মায়া অবশ্য কোনো উত্তর দিত না, শুধু ওর ডাগর ডাগর চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। কিন্তু আমি ওর চোখের দিকে তাকালেই বুঝতাম ও আমার কথা মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু সেদিন ছিল এক ভয়ঙ্কর রাত। সেদিন আমি মায়াকে নিয়ে খেলছিলাম, হঠাৎ করে মায়ার হাত থেকে আংটিটা পড়ে গেল। আমি নিচু হয়ে আংটিটা খুঁজতে লাগলাম। হঠাৎ একটা শব্দ শুনে মুখ তুলে তাকালাম, দেখলাম মায়া নেই। আমি ভয় পেয়ে গেলাম, আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মায়াকে অনেক খুঁজেও পেলাম না। বাবার কাছে গেলে বাবা বললেন, খেলা শেষ হলে পুতুলটাকে তার জায়গায় রেখে দিও, এভাবে জিনিসপত্র এলোমেলো করে রেখো না। বাবার কথায় আমার খুব কষ্ট হলো। মায়াকে কি তিনি শুধু একটা জিনিস মনে করেন? আমার কষ্ট দেখে বাবা মায়াকে খুঁজে দিতে চাইলেন, কিন্তু আমি বাধা দিলাম। আমি জানতাম মায়া কোনো সাধারণ পুতুল নয়। আরও যদি কোনো কারণে আমার উপর রাগ করে থাকে, তাহলে আমারই সেটা সমাধান করা উচিত। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। সারা রাত জানালার বাইরে তাকিয়ে রইলাম। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, কান্নার শব্দ। শব্দটা অনেক দূর থেকে আসছিল, কিন্তু খুব স্পষ্ট ছিল, যেন কোনো ছোট বাচ্চা কাঁদছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, বুকটা ধড়ফড় করতে লাগলো। জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। শব্দটা যেন ক্রমশ কাছে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ হলো। মনে হলো কেউ যেন আমার ঘরে ঢুকলো। আমি ভয়ে চোখ বন্ধ করে রইলাম। আবার কান্নার শব্দ শুনলাম, এবার শব্দটা আরো স্পষ্ট, যেন কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি আস্তে আস্তে চোখ খুললাম, দেখলাম মায়া আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু মায়ার চোখ দিয়ে যেন রক্ত গড়িয়ে পড়ছে। আর ওর মুখ থেকে শুধু একটা কথাই বের হচ্ছে, কেন আমাকে ফেলে রেখে গিয়েছিলে? কেন আমাকে আর চাও না? মায়ার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ও কথা বলতে পারে, আর ও আমার ওপর রেগে আছে। আমি মায়াকে বোঝাতে চাইলাম, না মায়া, তোমাকে আমি ফেলে রেখে যাইনি, আমি তোমাকে খুঁজছিলাম। কিন্তু মায়া আমার কথা শুনল না। ও শুধু কাঁদতে লাগলো। ওর মুখের কথাগুলো আমার কানে আর পৌঁছাল না। আমার সারা শরীর জমে গেল। আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মায়া তার ছোট্ট হাত বাড়িয়ে দিল আমার দিকে। ওর হাতটা যেন আমার বুকের মধ্যে ঢুকে গেল। মনে হলো আমার বুক থেকে কেউ যেন আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিতে চাইছে। আমি চিৎকার করে উঠলাম, মায়া, আমাকে ছেড়ে দাও। কিন্তু মায়া আমার কথা শুনল না। ও শুধু হাসতে লাগলো। সেই হাসিটা আমার কানে যেন বিষের মতো ঢুকছিল। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা আমার পাশে বসে আছেন। মায়ের মুখটা দেখে বুঝলাম তিনি খুব চিন্তিত। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, ভয় পেয়েছিস তাই না? আজ রাতে তোর বাবা তোর ঘরটা পরিষ্কার করে দেবে। এরপর আর কোনো পুতুল বা জিনিসপত্র নিয়ে ঘুমোতে যাস না। আমি মাকে কিছুই বলতে পারলাম না। মা চলে গেলেন। আমি আবার জানালার বাইরে তাকালাম। দেখলাম সূর্য উঠছে। আমার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বের হলো। কিন্তু আমার মনে এখনো একটা প্রশ্ন ঘুরছে, মায়া কি সত্যিই এসেছিল, নাকি সবটাই আমার মনের ভুল? আমি আর কোনোদিন পুতুল নিয়ে খেলিনি। মায়াকে আমার বাবার ঘরের একটি আলমারিতে তালাবন্ধ করে রেখে দিয়েছি। কিন্তু মাঝে মধ্যে রাতে যখন ঘুম ভেঙে যায়, তখন এখনো সেই কান্নার শব্দ শুনতে পাই। মনে হয় যেন মায়া এখনো আমার জন্য কাঁদছে। আর আমার মনে হয় মায়া হয়তো আমার কাছে ফিরতে চায়। কিন্তু আমি জানি মায়া আর কোনোদিন ফিরে আসবে না। আর আমিও কোনোদিন মায়াকে ফিরিয়ে আনতে চাইবো না। কারণ পুতুল যদি একবার প্রাণ ফিরে পায়, তাহলে সে আর পুতুল থাকে না, সে হয়ে যায় এক আত্মা।
আর সেই আত্মা যদি একবার তার প্রতিশোধের জন্য ফিরে আসে, তাহলে তাকে আর কেউ আটকাতে পারে না।